नमस्कार बंधुरा आज आमी बानिये देखाबो खूब सहजभावे किभाबे बाड़ीते गुड़ो दूधेर रसमालाई बानिये नेওয়া যায়। तार जन्य एकटा प्लेटे प्रथमे आमी 1 कप गुड़ो दूध निये निलाम और हाफ चा चामच बेकिंग पाउडार दिए देबो। ताते एखाने बेकिंग पाउडारटाई दिते हबे, बेकिंग सोडा दिले हबे ना। और 1 चा चामच घी दिए देबो। दिए एबारे अपर दिके एक बाटीते आमी एक डिम फाटिए नेब। डिमटा फाटिए निएछि, एबारे डिमटाके भालो करे फेटिए नेब। बेश भालोभाबे फेटिए निते हबे डिमटा। एबारे এই গুঁড়ো দুধের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে বেশ সময় ধরে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দিতে হবে। দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আলতোভাবে মাখতে হবে, খুব জোরে জোরে প্রেসার দিয়ে মাখলে হবে না, খুব হালকাভাবে এরকমভাবে মাখতে হবে। মেখে একটা ডো করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে হাতে ঘি মাখিয়ে এইরকম করে রসমালাই শেপ দিয়ে নেব ছোট ছোট করে। সমস্ত রসমালাই শেপগুলো আমার দেয়া হয়ে গেছে, ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াইতে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে হাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবারে আমি এখানে 4টে এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। মুখটা ফাটিয়ে নিয়ে 4টে এলাচ দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। আর মালাইয়ের মিষ্টির জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এটা আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করছি। হাতা দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেলে যেই দুধটা ফুটে উঠবে, দুধটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে যে রসমালাই শেপগুলো আমি গড়ে রেখেছিলাম সেই শেপগুলো দিয়ে দেব। রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে এই সময় আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে আলতো করে একটু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আলতোভাবে মিশিয়ে দিয়েছি দুধের সঙ্গে। দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে প্রায় 9 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। একবার করে ঢাকাটা খুলতে হবে যাতে দুধটা না পড়ে যায় উতলিয়ে, আবার ঢাকাটা দিয়ে দিতে হবে। এইভাবে 9 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে মিষ্টিটা সুসেদ্ধ হওয়ার জন্য। একবার করে এরকমভাবে আমি ঢাকাটা দেব। আবার দুধটা যেই উতলে আসবে তখন আবার ঢাকাটা খুলে নেব, আবার ঢাকাটা দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে, ফুলে ডবল হয়ে গেছে। এই সময় কোনো হাতা বা চামচ দেয়া যাবে না, নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে এইভাবে 9 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে একদম হাই ফ্লেমে। এইভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার রসমালাইগুলো কীরকম ফুলে ডবল হয়ে গেছে। বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিচ্ছি। মিষ্টিগুলো আমার হয়ে এসেছে, রসমালাইগুলো হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এই অবস্থায় কোনো নাড়াচাড়া করা যাবে না হাতা বা খুন্তি দিয়ে। 10 মিনিট ঠান্ডা হতে দিতে হবে। 10 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। 10 মিনিট পর দেখুন আমি সার্ভ করে নিচ্ছি, প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন মিষ্টি রসমালাইগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর গন্ধটাও একদম রসমালাইয়ের মতো বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, সুগন্ধ বেরিয়েছে। আর সফট একদম স্পঞ্জি তৈরি হয়েছে রসমালাইগুলো। আমি একটা কেটেও দেখাবো আপনাদেরকে। রসমালাইগুলো প্লেটে সার্ভ করে দিয়ে তার উপরে একটু মালাইগুলো দিয়ে দিচ্ছি, মালাইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দেখুন রসমালাইগুলো একটু কেটেও চামচ দিয়ে কেটে দেখাবো যে কতটা ভেতরটা সফট হয়েছে আর মালাইটা কতটা ঢুকেছে রসমালাইয়ের মিষ্টির মধ্যে।
এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একদম দোকানের মিষ্টির রসমালাইয়ের মতোই তৈরি হবে। দেখুন একদম সফট হয়েছে, ভেতরটা কত জালিদার, আর মালাই একদম মানে মালাইটা ঢুকে গেছে মিষ্টির মধ্যে পুরোপুরি। একদম সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে রসমালাইটা। আমি একটু হাত দিয়ে চিপেও দেখাচ্ছি। দেখুন মালাইটা কতটা মানে রসমালাইয়ের মিষ্টির মধ্যে ঢুকে গেছে। দেখুন একদম সফট একদম তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি রসমালাই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।